বন্ধুরা তোমাদের জন্য আবার একটি দারুণ সুযোগ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখানে আধারের মাধ্যমে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং আধারের মাধ্যমে কিন্তু সেখানে 10 পাস থেকে যারা রয়েছে সবাই কিন্তু আবেদন করতে পারবে। 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন যারা করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে আইটিআই যারা করে রেখেছো তোমরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে। যারাই আধার কার্ডের বিভিন্ন পোস্টগুলোর মধ্যে আবেদন করবে সেই পোস্টগুলির নাম হলো, দেখুন সেখানে রিজনাল অফিসার, সিলেকশন অফিসার, ডেপুটি ডাইরেক্টর, অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, ডাইরেক্টর, অ্যাকাউন্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার এবং সবার শেষে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার্স ভ্যাকেন্সি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, দেখতে পাচ্ছ সেখানে 194টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে সেখানে দেখতে পাচ্ছ প্রতিটি স্টেটের নাম, আসাম রয়েছে, বিহার রয়েছে, এভাবে প্রতিটি স্টেটের নাম রয়েছে। দেখতে পাচ্ছ ত্রিপুরা স্টেটেরও নাম রয়েছে। তাহলে কিভাবে আবেদন করবে এই পোস্টটির মধ্যে আমরা দেখিয়ে দেবো। তোমাদের লাস্ট ডেট কী রয়েছে সম্পূর্ণ প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোটোটি রিকোয়েস্ট করে নেবো, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে প্রথমে এই নোটিফিকেশনটি তোমরা দেখতে হবে। এই নোটিফিকেশনটি দেখার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলে চলে আসবে। গুগলে আসার পর তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কীভাবে সার্চ করবে আমি দেখিয়ে দিচ্ছি। এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করে থাকো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কাছে প্রবলেম হচ্ছে, আমি দেখে নিন কীভাবে আমি সার্চ করছি। দেখুন সেখানে সার্চ অপশনটির মধ্যে প্রথমে লিখতে হবে www.tripura ত্রিপুরা জব job.in tripurajob.in লিখার পর দেখুন সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ সেখানে ত্রিপুরা জব সেখানে রয়েছে এবং তোমাদের কাছে কিন্তু একটি পপ আপ চলে আসবে এবং সেখানে ম্যান্ডেটরি সেটা ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু সেখানে ফিউ সেকেন্ডের একটি অ্যাড আসবে এবং সেখানে তোমরা ক্লিক করে নেবে। মোবাইল এবং ডেস্কটপ হবে সেম টু সেম। তারপর দেখুন সেখানে ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পর ত্রিপুরার সেকশনের মধ্যে দেখুন ত্রিপুরা জবসের সেকশনের মধ্যেই আধার রিক্রুটমেন্ট 2025 ত্রিপুরা নোটিফিকেশন আউট ফর 194 পোস্ট, তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অপশনটির মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ওপেন অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের ডিটেলসটি প্রথমে ওপেন হয়েছে। তাহলে ডিটেলসটি আমি বলেছি, প্রথমে দেখুন সেখানে আধার রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি ওভারভিউর মধ্যে সেখানে অর্গানাইজেশন নেম ইউআইডি সেখানে রাখা আছে আধার রিক্রুটমেন্ট ক্যাটাগরি থেকে নিয়োগ করা হচ্ছে। সেখানে যে পোস্টের নামগুলো আমি বলে দিলাম, তবু সেখানে মাল্টিপল পোস্ট। সেখানে 2025-এর নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 194, 194টি শূন্যপদের সংখ্যা রয়েছে। সেখানে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে। প্যান ইন্ডিয়া মিনস সেখানে অল ইন্ডিয়ার পোস্ট রয়েছে, সেখান থেকে সবাই আবেদন করে নিতে পারবে। তাহলে যারাই আবেদন করবে তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, তোমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন নেই, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এজ লিমিট কী প্রয়োজন। তোমাদের এজ লিমিট 18 থেকে 56 বছর অবধি কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। এবং এই ভিডিওটির মধ্যে আমরা দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, তাও তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে একটি ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। নেক্সট আমরা দেখে নেবো তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে ক্লিক করে এই যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে তোমাদের এজ কী রয়েছে সেখানে অবশ্যই দেখতে হবে বর্তমানে তোমাদের কি এজ রয়েছে, কেননা ওয়েবসাইটের মধ্যে বসাতে হবে। তাই তোমরা সেখানে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে সেখান থেকে ক্লিক করে নিতে পারবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে, এজ ক্যালকুলেটর। সেখানে ডেট, মান্থ, ইয়ার এবং ক্যালকুলেট বসিয়ে তোমাদের এজটি সেখান থেকে চেক আউট করে নিয়ে নেবে। তাহলে ডাইরেক্টলি চলে আসলাম আমরা ভ্যাকেন্সি ডিটেলসটির পর। দেখুন সেখানে বলা হচ্ছে পোস্টের নামগুলো। পোস্টের নামগুলোর মধ্যে প্রথমে পোস্ট নেম এবং টোটাল পোস্ট। পোস্ট নেমের মধ্যে তোমাদের রিজনাল অফিসার, সিলেকশন অফিসার, ডেপুটি ডাইরেক্টর, অ্যাকাউন্টেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার, ডাইরেক্টর, অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার পোস্টে কিন্তু ভ্যাকেন্সিগুলো পোস্টে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে সেখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 194টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন, এই পোস্টগুলির জন্য কোয়ালিফিকেশন কী কী রাখা হয়েছে, তোমাদের কোয়ালিফিকেশন 10 পাস, 12 পাস, তার সঙ্গে গ্র্যাজুয়েশন যারা করে রেখেছো তারা আবেদন করতে পারবে। তার সঙ্গে যারা আইটিআই করে রেখেছো তোমরাও কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট সেখানে যারাই আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে। তোমাদের সিলেকশন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটি করা হবে।
নেক্সট সেখানে তোমাদের স্যালারির বিষয়টা কিন্তু উল্লেখ করা নেই, তবে যখনই ইন্টারভিউ দেবে সম্পূর্ণ বিষয়টি কিন্তু তোমরা জেনে নিতে পারবে। কিভাবে আবেদন করবে তা আমি দেখিয়ে দেবো। নেক্সট তোমাদের লাস্ট ডেট, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা তোমরা আবেদন করবে তোমাদের যে লাস্ট ডেট কী রয়েছে। অলরেডি অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট রয়েছে এবং লাস্ট ডেট দেখুন আদার রিক্রুটমেন্ট 2025 লাস্ট ডেট দেখুন 31/5/2025, মানে এই মাসের তোমাদের মানে মে মাসের তোমাদের 31 তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট। এই গুরুত্বপূর্ণ বিষয়টি তোমরা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যারা আবেদন করবে এই ডেটের মধ্যে কিন্তু আবেদন করে নিতে হবে এবং সেটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তার সঙ্গে ত্রিপুরার মধ্যে বেস্ট জবের কিন্তু সেখানে আপডেটগুলো রয়েছে, যেমন 8 পাস, 10 পাস, 12 পাস, সেখানে ক্লিক করে সেই পোস্টের ডিটেলসগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে যারাই তোমরা আবেদন করবে দেখতে পাচ্ছ সেখানে আধারের রিক্রুটমেন্ট, সেখানে ক্লিক করে সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এবং অ্যাপ্লাইও সেখানে করে নিতে পারবে। তো ডাইরেক্টলি আমরা অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে তার মধ্যে আমরা ক্লিক করে নেব। অ্যাপ্লাই অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু সেখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে আসার পর আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু প্রতিটি স্টেটের জন্য কিন্তু আলাদা আলাদা পোস্ট রয়েছে। তো ডাইরেক্টলি তুমি দেখে নেবে। দেখতে প্রথম রয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, এভাবে প্রতিটি স্টেটের নাম রয়েছে। আমাদের ত্রিপুরা স্টেটের নাম রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 24 নাম্বারের মধ্যে দেখতে পাচ্ছ ত্রিপুরা স্টেট। তো আমি প্রতিটি স্টেটের জন্য সেম অ্যাপ্লাই, তো আমি দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা স্টেট থেকে। যারা ত্রিপুরা স্টেটের মধ্যে আবেদন করবে অথবা আদার স্টেটের মধ্যে আবেদন করবে তোমাদের সেখানে পোস্টের নাম কি রয়েছে দেখতে পাচ্ছ সেখানে তোমাদের লাস্ট ডেট, তো তোমাদের কবে থেকে শুরু হয়েছিল এবং তোমাদের লাস্ট ডেট কি রয়েছে। তো ডাইরেক্টলি আমরা ত্রিপুরা স্টেটের যে সাইডের সঙ্গে রয়েছে দেখুন অ্যাপ্লাই নাও অপশনটি রয়েছে। অ্যাপ্লাই নাও যে অপশনটি রয়েছে তার মধ্যে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ত্রিপুরা স্টেটের নোটিফিকেশনটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ সেখানে ত্রিপুরা স্টেটের কিন্তু নোটিফিকেশনটি ওপেন হয়েছে। সেখানে পোস্টের নাম অবশ্যই লক্ষ্য রাখবে, ত্রিপুরা স্টেটের মধ্যে প্রতিটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে না। ত্রিপুরা স্টেটের মধ্যে আধার সুপারভাইজার এবং আধার অপারেটর পোস্টে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হবে। এবং আরেকটি গুড নিউজ, সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ লোক নিয়োগ করা হবে, মানে ত্রিপুরার ডিস্ট্রিক্ট ওয়াইজ লোক নিয়োগ করা হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ ত্রিপুরা স্টেট এবং নাম্বার অফ ভ্যাকেন্সি, মানে ভ্যাকেন্সিগুলো ভাগ রয়েছে। ত্রিপুরা স্টেটের মধ্যে শুধুমাত্র 2টি পোস্ট রয়েছে। তার মধ্যে আমি প্রথমেই বলে দেবো 2টি পোস্ট দেখে তোমরা কিন্তু ইগনোর করবে না, অবশ্যই তোমরা কিন্তু সেখানে আবেদন করবে, কেননা তোমাদের একটি পোস্টের জন্য কিন্তু সেখানে আবেদন করতে হবে। সেখানে কোনো ধরনের আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো আবেদন করে নিয়ে নেবে, অবশ্যই রিকোয়েস্ট করবো। এবং সেটা কিন্তু তোমাদের মোবাইল থেকেই ফর্ম ফিল আপ করতে হবে, তা আমি দেখিয়ে দিচ্ছি। নর্থ ইস্টের মধ্যে তোমাদের কিন্তু একটি পোস্ট রয়েছে এবং ওয়েস্ট ত্রিপুরার মধ্যে একটি পোস্ট রয়েছে, মানে ত্রিপুরার প্রতিটি জেলা থেকে সেখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের পোস্টিং দেওয়া হবে নর্থ ত্রিপুরার মধ্যে একজন এবং ওয়েস্ট ত্রিপুরার মধ্যে কিন্তু একজন। নর্থ ত্রিপুরা মিনস এখানে কৈলাসহর, ধর্মনগর, কুমারঘাট মিলিয়ে কিন্তু তোমাদের কাঞ্চনপুর মিলিয়ে তোমাদের নর্থ ত্রিপুরা হয়ে থাকে এবং ওয়েস্টের সব জায়গা মিলিয়ে কিন্তু ওয়েস্ট ত্রিপুরা রাখা হয়েছে। তাহলে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন সেখানে আমি তো বলেই দিয়েছি তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন। তার সঙ্গে সেখানে বলা হয়েছে আধার সুপারভাইজার এবং অপারেটর, তার সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়াইজ লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে 18 বছর থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, আপ টু তোমাদের সেখানে এজ লিমিট আমি ক্লিয়ারলি বলে দিয়েছি। নেক্সট সেখানে বলা হয়েছে তোমাদের 12 পাস হলেই কিন্তু তোমাদের আবেদন করতে পারবে, অথবা দেখুন সেখানে ইন্টারমিডিয়েট হলেও আবেদন করতে পারবে, সিনিয়র সেকেন্ডারি হলেও কিন্তু আবেদন করতে পারবে। সেখানে 3টি কোয়ালিফিকেশন রাখা হয়েছে, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। যারা 12 পাস রয়েছে সিম্পল 12 পাসে তোমরা সেখানে আবেদন করতে পারবে। 2 নম্বর রাখা হয়েছে যারা মাধ্যমিক পাস করে রয়েছো, তোমরা 12 পাস করোনি, আমি আবারও বলছি যারা মাধ্যমিক পাস করেছো 12 পাস করোনি তোমরা কিন্তু সেখানে তোমাদের 2 বছরের আইটিআই প্রয়োজন হবে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের 2 বছরের আইটিআই থাকতে হবে, তাহলে সেখানে আবেদন করতে পারবে। যারা শুধুমাত্র 12 পাস রয়েছে তোমাদের কিন্তু আইটিআইয়ের প্রয়োজন নেই। নেক্সট বলা হচ্ছে 3 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং তার সঙ্গে দেখুন 3 ইয়ার্স পলিটেকনিক্স ডিপ্লোমা যারা করে গেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট সেখানে বলা হচ্ছে তোমাদের স্ক্রল করে তোমরা নিচে চলে আসবে। প্রতিটি স্টেটের জন্য সেম, তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে এবং সেখানে অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে তোমরা ক্লিক করে নেবে। অ্যাপ্লাই অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সেখানে নাম লিখতে হবে। দেখো আমাদের নাম চলে এসছে, আমার নাম দেখুন সেখানে এক্সাম্পল আমার নাম সেখানে সেম নাম বসিয়ে দেবে, তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবে, তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে, প্যান কার্ডের নাম্বার বসিয়ে দেবে, যেগুলো স্টার মার্ক রয়েছে অবশ্যই সেখানে বসাতে হবে। নেক্সট তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে, তোমাদের স্টেটের নাম কি রয়েছে, ধরুন আমি ত্রিপুরা স্টেটে রয়েছি, তো আমি ত্রিপুরা স্টেটের নাম আমি বসিয়ে দিই, ধরুন TRI ত্রিপুরা স্টেটে দেখুন ত্রিপুরা স্টেটের নাম চলে এসছে। নেক্সট ডিস্ট্রিক্টের নাম কি রয়েছে, আমি কোন ডিস্ট্রিক্টের রয়েছি, যেমন ধরুন আমি ঊনকোটি ডিস্ট্রিক্টে রয়েছে তো ঊনকোটি ডিস্ট্রিক্ট বসিয়ে দিলাম। নেক্সট সেখানে এডুকেশন কি রয়েছে, গ্র্যাজুয়েশন
না পোস্ট গ্রাজুয়েশন, তো গ্রাজুয়েশন রয়েছে, গ্রাজুয়েশন ক্লিক করে নিলাম। আমাদের টোটাল এক্সপিরিয়েন্স কী রয়েছে সেখানে লিখতে হবে, রেসিডেন্স স্টেট কী রয়েছে সেখানে লিখতে হবে, রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কী রয়েছে সেখানে কিন্তু লিখতে হবে, এবং তোমাদের একটি রিজিউম আপলোড করতে হবে। রিজিউম কিন্তু অলরেডি আমি রেখেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেও রিজিউম পেয়ে যাবে। রিজিউমে সেখানে ক্লিক করে রিজিউমটি তোমরা দেখে নিতে হবে। রিজিউম মানে বায়োডাটা, অবশ্যই লক্ষ্য করবে রিজিউম মিনস বায়োডাটা। বায়োডাটা কিন্তু আমি অলরেডি রেখেছি, সেখান থেকে ইজিলি তোমরা বায়োডাটা ফর্মটিও ডাউনলোড করে নিতে পারো। তো বায়োডাটা ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে তোমরা কিন্তু সেখানে চুজ ফাইলের মধ্যে, মানে মোবাইল থেকেও সেম আসবে, তো চুজ ফাইলের মধ্যে ক্লিক করে তোমাদের ফাইলটি চুজ করে সেখানে নিয়ে নেবে। নেক্সট তোমাদের সেখানে বলা হচ্ছে আদার সুপারভাইজার সার্টিফিকেট বসিয়ে দিতে হবে, মেল না ফিমেল বসাতে হবে, এবং সেখানে এই যে ক্যাপচারটি রয়েছে যেমন 21+9 কত হয়েছে, মানে সেখানে বলা হচ্ছে 30, সেখানে 30 তোমরা বসিয়ে দেবে। এভাবে তোমাদের সেখানে যে ক্যাপচারটি আসবে সেই ক্যাপচারটি বসিয়ে সেখানে সাবমিট অপশনটির মধ্যে ক্লিক করলেই তোমাদের ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে, তা সম্পূর্ণ প্রসেসিং কিন্তু এই ভিডিওটির মধ্যে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই সুবর্ণ সুযোগটি তোমরা মিস করবে না, তা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই সেখানে কিন্তু খুবই ম্যান্ডেটরি, সেটা লক্ষ্য রাখবে। তাহলে বন্ধুরা, আদার সুপারভাইজার থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল তা কিন্তু ডিটেলসে বলে দিয়েছি, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।